যে নেতা সর্বগুণের গুণান্বিত তিনি হলেন দেশের অমূল্য রতন। সংগঠন মানে সংগঠনের নেতা, আর নেতা মানে অনেক মানুষের সমর্থন পাওয়া। স্থান কাল পাত্রভেদে যে কোনো মানুষের মন জয় করা ভীষণ কঠিন কাজ। নেতা মানে সাধারণ মানুষ নন, মানুষদের প্রিয় পাত্র, দিক নির্দেশনা দেওয়ার পাত্র। একজন সাধারণ মানুষের ব্যক্তিত্ব যখন অগণিত মানুষকে মুগ্ধ করে, সেই মানুষটি অন্যদের কাছে অভিভাবক বা নেতা বা আদর্শ হয়ে ওঠেন। সেই মানুষটি তখন স্থান পান সবার মনে। কর্মগুণে একজন সাধারণ মানুষ হয়ে ওঠেন একজন মহান নেতা বা একজন মহান পদ প্রদর্শক। একজন নেতা সাধারণ মানুষ থেকে অসাধারণ তখনই হয়ে ওঠেন যখন তার ব্যক্তিত্ব যুক্ত হয় অনেকগুলো গুণ। যেমন একজন নেতার মধ্যে থাকতে হবে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার মতো মনোবল, শক্তি, চিন্তা শক্তি থাকাটা ভীষণ জরুরি। একজন নেতাকে যে কোনো জরুরি পরিস্থিতিতে পরিস্থিতিতে নেতৃত্ব দিতে জানতে হবে। পুরো সংগঠন বা গোষ্ঠীর জাতি অভিভাবক মানে একজন নেতাকে নেতৃত্বের বলিষ্ঠ গুণে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে অসাধারণ। হতে হবে সত্যবাদী ও ধৈর্যশীল একজন নেতাকে। সমাজ জাতি কী ভাববে এই চিন্তা মুছে ফেলে সত্যবাদিত্ব হতে হবে। মিথ্যার জয় ক্ষণস্থায়ী, সত্যের জয় চিরস্থায়ী। এই তীব্র সত্যকে বুকে ধারণ করে একজন মহান নেতা। সত্য বলার সঙ্গে থাকতে হবে বিপদে ধৈর্য ধারণের মতো দূর মানসিক শক্তি, মনোবল শক্তি। একজন বড় মাপের নেতা যে কোনো বিপদে মনোবল হারান না। তিনি পুরো জাতির স্বপ্নদ্রষ্ট হয়ে থাকেন। তিনি আনন্দ বেদনা সব কিছুর মধ্যে তিনি থাকেন তার দায়িত্বে অটুল। থাকতে হবে সিদ্ধান্ত দেওয়ার মতো মন মানসিকতা এবং সৎ সাহস। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোন সিদ্ধান্ত জনগণ বা তার অনুসারীদের জন্য নিরাপদ সেটা ভাবতে হবে একজন মহান নেতাকে। নেতাকে সেই সত্য বলার মতো সৎ সাহস থাকতে হবে এবং মনে সৎ সাহসীর অধিকারী হতে হবে। তাহলে তিনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। সেই চিন্তাটি মাথায় থাকতে হবে এবং থাকা জরুরি। তাই বন্ধুত্বপূর্ণ ইতিবাচক ভঙ্গি। জীবনে কষ্ট থাকবে, ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে চলতে হবে। জয়লাভের জন্য চাই জীবন সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা। সংগঠন মানে এগিয়ে নিয়ে যাওয়ার সৎ সাহস থাকতে হবে। নেতাকে হতে হবে সৃজনশীল, সুশিক্ষা, শিক্ষিত, মানুষকে মনোমুগ্ধ করার অতুলনীয় ক্ষমতা থাকে একজন নেতার মস্তিষ্কে। নেতার সুস্থ মন মানসিকতা একটি সংগঠনকে বা একটি সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই নেতাকে হতে হবে দূরদর্শী মনোবলের অধিকারী। নেতা হওয়ার জন্য প্রয়োজন পরিস্থিতিতে আপনার অপূরান্ত সাহস থাকতে হবে, মানসিক শক্তি থাকতে হবে খুব বেশি একজন ষষ্ঠ সংগঠক বা নেতার। একজন ষষ্ঠ সংগঠক নেতা হলে উদ্দেশ্য থাকে দলের একজনকে খুশি করা নয়, পুরো জাতির মঙ্গল সাধনা হলো একজন মহান নেতার উদ্দেশ্য। একজন দক্ষ নেতাকে হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন। জনগণের ভালো মন্দ তিনি সবার আগে বুঝবেন এবং গুরুত্ব দেন। হতে হবে স্বপ্নদ্রষ্টা। বিপদে যে কোনো মানুষের জীবনে সংগঠনের জন্য অপরিহার্য। তাই বলি মন ভেঙে ফেলে চলবে না, বুকে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একজন নেতা হচ্ছেন স্বপ্নদ্রষ্টা। তিনি দুঃখের মাধ্যমে মনোবল হারান না, পুরো সংগঠনকে উৎসাহিত করেন এবং সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন। প্রয়োজনে চারিত্রিক গভীরতা অনেক বেশি দূরত্ব থাকাটা ভীষণ জরুরি। একজন নেতার এমন কিছু করা উচিত নয় যা অন্যের জন্য হাস্যকর হয়, কারণ দলের প্রধান নেতাকে সবাই অনুকরণ করে। তাই দল নেতাকে হওয়া উচিত দলের আদর্শে, যাকে অনুসরণ করে একজন মানুষ অনুপ্রাণিত হয়, অনুসরণ করে নেতা হতে হবে সেই ধরনের মন মানসিকতার। যেমন নেলসন ম্যান্ডেলা, যিনি নেতা হিসাবে সারা পৃথিবীর ব্যাপক সম্মানিত। এরকম আরও অনেক নেতা রয়েছেন যারা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। নেতাকে হতে হবে সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি, যাকে অনুসরণ করে বিভিন্ন মানুষ অনুপ্রাণিত হয়। একজন বড় মাপের নেতা মানে আম্মুখী থাকা উচিত নয়। তাকে স্মরণ করতে হবে যে ভেদাভেদপূর্ণ জ্ঞান ও দলের মধ্যে ফাটল ধরায়। অভ্যন্তরীণ সম্পর্ক ভালো হওয়ার জন্য দলের সংগঠনের সবার মধ্যে সম্পর্ক থাকাটা জরুরি। একজন নেতা বা তার সংগঠনকে সুষ্ঠু বানানোর জন্য সংগঠনের সবার মতামতের ভিত্তিতে সমষ্টি মতামতকে প্রাধান্য দেন, শুধু নিজের মতামতকে বা ষষ্ঠকে প্রাধান্য দেন না।
তিনি সব দলের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন। সংগঠন মানে একজনের মতামত এক রকম হবে, কার সঙ্গে কারটা নাও মিলতেও পারে। যেটা সংগঠনের জন্য ভালো সেটা গ্রহণ করতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা আবশ্যিক এবং জরুরি। নিজের দেহের প্রতি যত্নশীল হওয়া মানে নিজেকে শ্রদ্ধা করা। একজন মানুষ সুস্থ না হলে কোনো কাজে তার ভালো লাগবে না। প্রকৃত নেতারা অসৎসঙ্গ, নেশা, মাদকদ্রব্য থেকে হাজার মাইল দূরে থাকেন। কারণ একটি সংগঠন চালানোর জন্য নিজেকে হতে হবে সুস্থ সবল। পৃথিবীর বিখ্যাত নেতাদের জীবনী পর্যালোচনা করে দেখা যায় তারা ছিলেন শারীরিক এবং মানসিকভাবে যথেষ্ট সবল। সমাজের অসঙ্গতিগুলো তাদের দুর্বল করতে পারেনি বলে তারা সাধারণ মানুষটাকে জয় করেছেন মানুষের হৃদয়ে। নিজের কর্মগুণে স্থায়ী হয়েছেন ইতিহাসের সোনালী পৃষ্ঠায়, সোনালী অধ্যায়। একজন নেতাকে হতে হবে যথেষ্ট আত্মবিশ্বাসী, তাকে হতে হবে কাজের প্রতি সৎ এবং শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে যে যেই সিদ্ধান্ত তিনি নেবেন না কেন পুরো সংগঠনের জন্য মঙ্গলজনক হয় এবং মানুষের জন্য মঙ্গলজনক হয়, সেটা তাকে খেয়াল রাখতে হবে। দূর আত্মবিশ্বাস থাকলে বিপদে মানুষের মনোবল হারান না, অন্য মানুষকে মনোমুগ্ধ করতে সামর্থ্য হন। একজন সফল নেতার কাজের ভিক্ষা তার কাছে থেকে, তাই তার অনুসারী হয়ে ওঠে তার মতো পরিশ্রমী। সবার মধ্যে ভালো সম্পর্ক আর আত্মবিশ্বাস থাকলে বিপদের দিনে কর্মীরা হয়ে উঠবে কর্মতৎপর, সংগঠন এগিয়ে যাবে সামনের দিকে। থাকতে হবে জবাবদিহিতার পূর্ব। একজন নেতাকে সবসময় তার অনুসারীদের সামনে জবাবদিহিতা করতে হবে। মিটিংয়ের মাধ্যমে সংগঠনের ভালো মন্দগুলোকে সবার সাথে পর্যালোচনা করতে হবে। পাঁচে লোকে কিছু বলে এই চিন্তা বাদ দিয়ে কীভাবে কর্মী অনুসারীদের উন্নত করা যায়, এই চিন্তা মুখ্য একজন নেতার বৈশিষ্ট্য। নেতা নিজে তার কৃতিকর্মের জবাবদিহি করলে সবার মধ্যে পরিষ্কার হয়ে যায় কাজের ভিক্ষা বিশ্লেষণে। এতে মনমালিন্যের অবসান হয়, বড় ছোট ভুল ত্রুটিগুলো সব দূর হয়ে যায়। তাই নিয়মিত বসে কাজের পরস্পরের প্রতি দায়িত্বের ভিক্ষা বিশ্লেষণটা জরুরি। কাজের চাপে নেতাকে উদাসীন হতে হলে চলবে না, খেয়াল রাখতে হবে শুধু একজন দিয়ে যেন বারবার কঠিন কাজটি করানো না হয়। দায়িত্ব সবার মধ্যে যেন সঠিকভাবে সমানভাবে বন্টন করে দেওয়া হয়। আর এটা খেয়াল রাখতে হবে যে সংগঠনে সবার কাজের ক্ষমতা সমান নয়। পরিবেশ, স্থান, কাল, পাত্রভেদে কাজের সুষ্ঠু বন্টন হওয়াটা ভীষণ জরুরি। শুধু কাজের বোঝা নিলে চলবে না, জীবনটাকে উপভোগ করার জন্য সংগঠনের মধ্যে আনন্দ, বেদনা, আড্ডা, অনুষ্ঠান, বিনোদনের আয়োজন থাকাটা জরুরি। মনে রাখবেন, আনন্দের আয়োজনটা কাজে ফাঁকি দেওয়ার জন্য নয়, কাজে উৎসাহী ফিরিয়ে আনার জন্য। স্বার্থহীনতা, একজন নেতাকে শুধু নিজের স্বার্থ চিন্তা করলে চলবে না। একজন মহান নেতা থাকেন স্বার্থের অনেক ঊর্ধ্বে। তাকে খেয়াল রাখতে হবে যেন নেতৃত্ব পরিচালিত হয় একটি সংগঠন, যে সংগঠনে রয়েছে অনেক অনুসারী, অনেক কর্মী। তাই শুধু নিজের স্বার্থ বা ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করলে চলবে না। একজন নেতার কাজকর্ম, উদ্দেশ্য, স্বপ্ন হতে হবে পুরো স্বপ্নের ঊর্ধ্বে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সব কিছু মেনে হতে হবে পুরো সংগঠন বা জাতির জন্য। ভালো কাজের স্বীকৃতি প্রদান করতে হবে একজন নেতাকে। কর্মীদের সমালোচনা করতে হবে, তাদের আঘাত না দিয়ে। কোনো যেন সংগঠনের কারো মনে ক্ষোভ না জন্মে। দীর্ঘদিনের দুঃখ ক্ষোভ থেকে বড় হয়, তৈরি হয় অভ্যন্তরীণ সমস্যা। তাই সংগঠনের কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক রাখাটা ভীষণ জরুরি, দরকারি। কোনো কর্মীর ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা উচিত। এতে ভালো কাজের স্বীকৃতি প্রতি মনোযোগ বাড়বে। একজন সফল নেতা একজন দক্ষ সংগঠন বা কর্মী তৈরি করতে পারেন, সংগঠন তৈরি হয়। একজন সফল সংগঠক বা নেতা একদিনে তৈরি হয়নি, দীর্ঘ বছরের শ্রম আর সাধনায় সাধারণ মানুষ থেকে একজন মানুষ বড় একজন নেতা হয়ে ওঠেন। দূরদৃষ্টি সম্পূর্ণ দূর হবেন মস্তিষ্কের অধিকারী যে মানুষটি রয়েছে, ব্যবস্থাপনায় তীক্ষ্ণ জ্ঞান, তিনি হবেন শ্রেষ্ঠ সফল সংগঠক। আপনার আমার মনে, সবার মনে হৃদয়ে স্থান করে জায়গা করে নেবেন। তিনি একজন সফল দক্ষ সংগঠক হয়ে উঠবেন। পৃথিবীর ইতিহাসে শূন্য আকারে তার নেতা লেখা থাকবে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক নেতা জন্মগ্রহণ করেছিলেন, যারা আপনার আমার গুণে গুণান্বিত হয়ে সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে উঠেছেন। পৃথিবীর ইতিহাসে আজও তাদের নাম স্বর্ণ আকারে লেখা থাকবে। মানুষ তাদেরকে স্মরণ করে, মানুষ তাদেরকে এখনও ভুলে যায় না। সেই সব মহান নেতাদের আমি সর্বজনীন শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান নেতাগণ একটি দেশ ও মঙ্গল ও জাতির জন্য চিন্তা ভাবনা করেন। নিজের চিন্তা না করে মহান নেতাগণ, সর্বগুণে গুণান্বিত নেতা, দেশ ও জাতির চিন্তা ভেবে সামনে এগিয়ে যান। তাদের পরিবার বা ফ্যামিলির কথা, কারোর কথা মনে রাখে না। এরা নিজেদের স্বার্থ কখনো চিন্তা করে না।
একজন মহান নেতা সর্বগুণাগুণান্বিত হন এবং তিনি দেশের বা মানুষের মঙ্গলের জন্য কাজ করে যান এবং পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকার চেষ্টা করেন এবং অমর হয়ে অনেক মহান নেতা আছেন।